আজকে ৪ রকমের ভর্তা করব। ভর্তাগুলো যেমন দেখতে সুন্দর তেমন খেতেও দারুণ মজা। আর বেগুনটা তো আগেই পুড়িয়ে নিয়েছি, আর সাথে কাঁচামরিচটাও পুড়িয়ে নিয়েছি। এখন আমি মরিচ ভর্তা করব, এজন্য বেশি করে পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিয়েছি। মরিচটাকে এখন আমি হালকা ভেঙে নেব, হাত দিয়ে একটু ভাঙলাম না কারণ হাতটা জ্বলবে, এই জন্য একটা দিয়ে ভেঙে নিয়েছি। সাথে পেঁয়াজটাও একটু থেতো করে নিলাম। পেঁয়াজ মরিচটা হালকা থেতো করা হয়ে গেলে দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে হাতে মাখালে ভর্তাটা যে মজা হয় সেটা শুধু যারা খায় বা যারা বানায় তারাই জানে। আর এই সরিষার তেল দিয়ে হাত দিয়ে মাখানো এই যে মরিচ ভর্তাটা খেতে কিন্তু দারুণ। মরিচ ভর্তাটা হয়ে গেল, এখন আমি ডিমের ভর্তা করব। নিয়ে নিলাম ডিম, সাথে পেঁয়াজ, শুকনা মরিচ। এখন শুকনা মরিচটা একটু লবণ দিয়ে হালকা হাত দিয়ে ভেঙে নেব, পেঁয়াজের সাথে একটু ডলাডলি করে। তারপর দিয়ে দেবো ডিমটা। ডিমটাও হাত দিয়ে একটু ভেঙে নেব, বেশি ভাঙা যাবে না, আধো আধো ভেঙে তারপর হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে সবকিছুর সাথে। সবকিছুর সাথে মাখানোর পর দিয়ে দিতে হবে এখানে সরিষার তেল। সরিষার তেলটাই যত ভর্তার স্বাদ বাড়ায়, এজন্য সরিষার তেলটা সব ভর্তাতেই ভালো লাগে। সরিষার তেলটা দিয়ে আমি হাত দিয়ে মাখানো হয়ে গেল ডিমের ভর্তা। এই যে তুলে নিলাম ডিমের ভর্তা আর পেঁয়াজের ভর্তা। এখন বানাবো আমি বেগুন আলু ভর্তা। এখানে আলু নিয়ে নিয়েছি, আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আগে। আর আলু ছিলকা ফেলে এখানে আমি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম শুকনো মরিচ। আর শুকনো মরিচ আর পেঁয়াজটাকে এখন হাত দিয়ে একটু ভেঙে নেব। হাত দিয়ে ভাঙানোর আগে দিয়ে দিলাম একটু লবণ। লবণ দিয়ে শুকনো মরিচটা ভাঙতে একদম সুবিধা হয়, তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। শুকনো মরিচ আর পেঁয়াজটা ভাঙা হয়ে গেলে আমি দিয়ে দেবো আলু। আলুটাকেও একদম হাত দিয়ে মাখিয়ে সব পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে তারপর দিয়ে দেবো এখানে আমি সরিষার তেল। তেলটা দিয়ে আবারও ভালোভাবে মাখাবো। মাখানো হয়ে গেলে আমি তুলে নেব। এ তো আমার রেডি হয়ে গেল আলুর ভর্তা। আলুর ভর্তাটাও তুলে নিয়েছি, এখন আমি বেগুন ভর্তা বানাবো। আর পোড়া বেগুনের ভর্তা যে কত মজা, সাথে যদি কাঁচা মরিচ পোড়া হয় তাহলে তো আরো কোনো কথাই নেই। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি শুকনা মরিচ এবং কাঁচা মরিচের সাথে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে এখন এটাকে একটু থেতো করে নিতে হবে। কাঁচামরিচটা যেহেতু একটু শক্ত, তাই একটু ঘুটনি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে তারপর বেগুনটা পুরোপুরি মিশিয়ে দিতে হবে। সবকিছু মেশানোর শেষে হাতের ছোঁয়া না হলে কিন্তু ভালো লাগে না। তারপর দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে লাস্টে একটু হাতের ছোঁয়া দিয়ে আমার রেডি হয়ে গেল ৪ রকমের ভর্তা, বেগুন, আলু, ডিম এবং পেঁয়াজ মরিচের ভর্তা।